হযরত নূহ আলাইহিস সালামের নৌকার ঘটনা ইসলামিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কুরআনে উল্লেখিত একটি বিশদ কাহিনী, যা মানুষের জন্য শিক্ষা এবং সতর্কতা বার্তা বহন করে। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দীর্ঘ ৯৫০ বছর ধরে এক আল্লাহর ইবাদতে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু অল্প কয়েকজন ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করেনি। অধিকাংশ লোক তার কথা শুনেননি, উপহাস করেছে এবং শিরকে লিপ্ত থেকেছে। তখন আল্লাহ তাআলা বলেন, তুমি আমার নির্দেশ অনুযায়ী একটি নৌকা তৈরি করো। যারা অত্যাচার করেছে তাদের সম্পর্কে আর আমার কাছে কিছু বলো না, নিশ্চয় তারা ডুবে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী একটি বিশাল নৌকা তৈরি করেন। এটি সাধারণ কোনো নৌকা ছিল না, এটি ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা অনুযায়ী নৌকা। নৌকা নির্মাণকালে তার জাতির লোকেরা তাকে আরো বেশি উপহাস করেছিল। তারা বলতো, তুমি কি বোকামি করছো? পাহাড়ের উপর নৌকা বানিয়ে কি করবে? হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দেন যে শীঘ্রই একটি মহা বন্যা হবে। তিনি তার অনুসারীদের নৌকায় উঠে নিরাপদ থাকতে নির্দেশ দেন। সমস্ত প্রাণীকেও দেন। নির্দেশ অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে নৌকায় ওঠেন। তারপর বৃষ্টি শুরু হয় এবং জমিনের ভিতর থেকে পানি বের হয়। চারদিকে পানি এত দ্রুত বৃদ্ধি পায় যে সালামের একজন পুত্র তার নির্দেশ মানেনি এবং বলেছিল, আমি পাহাড়ে আশ্রয় নিব, যা আমাকে বাঁচাবে। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আজকের দিনে আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না। সেই পুত্র বন্যায় ডুবে যায়। অনেক দিন পর আল্লাহর আদেশে পানি শুকিয়ে যায় এবং নৌকা একটি পাহাড়ে থেমে যায়। নৌকার পর যারা নৌকায় বেঁচেছিলেন